সিঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র বিলি করলেন। দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাদের কারখানা হবে। পাল্টা তৃণমূল কটাক্ষ করে বলছে বিজেপি দুঃস্বপ্ন দেখছে, মিথ্যে আশ্বাস দিচ্ছে কৃষকদের। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব। মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। মোদিজির কাছে চলে গেছিল টাটা, মোদি সরকার এখানে তৈরি হোক, আবার উনি কাজে আসেনি হিন্দুত্ব, এসআইআর মতুয়া নিয়েও নানা প্রশ্ন। তাই কি এবার শিল্প ইস্যুতে শান দেওয়ার চেষ্টা? সেই কারণেই কি বেছে বেছে সিঙ্গুরে নরেন্দ্র মোদীর সভা? রবিবার সভা করবেন মোদী। বুধবার সিঙ্গুরে আমন্ত্রণপত্র বিলি করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে হবে টাটাদের কারখানা। ওই জমিতেই করব, কৃষকদের মত নিয়ে করব। বিজেপি সরকার তৈরি হোক, আমরা টাটাকে ফেরত নিয়ে আসবো। এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে। নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে, টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব। যে লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন দাঁড়িয়ে, সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় থেকে, অনারেবল সুপ্রিম কোর্ট থেকে। ফার্মারের জমি, কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। তাপসী যেদিনকে জ্বলছিল ওখানে, সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি, সুকান্ত মজুমদারদের। টাটা শিল্প কোথায় যেন গেছিল এখান থেকে, পরে সেখানে হলো না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল। আদালতে চলে জমির লড়াই। শেষমেশ আদালতের নির্দেশে জমি ফেরত পান কৃষকরা। সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। সিঙ্গুরের সেই প্রস্তাবিত কারখানার জমিতেই আগামী রবিবার সভা করবেন নরেন্দ্র মোদী। চেষ্টা করবেন তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা সেঁটে দিতে। বাম সরকার গায়ের জোরে কৃষকের পেটে লাথি মেরে, কৃষকের রক্ত ঝরিয়ে, খুন করে, ধর্ষণ করে ওই জমি অধিগ্রহণ করতে চেয়েছিল। বিজেপির কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা রাজনাথ সিং, তিনি নিজে অনশন মঞ্চে এসে বলেছিলেন যে কেন্দ্রীয় বিজেপি তাদের পাশে রয়েছে, এই আন্দোলন তারা সমর্থন করেন। যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সেদিনকে সিঙ্গুর আন্দোলনের পক্ষে ছিল, আজকে যদি তারা উল্টো সুরে গান, আমরা কিচ্ছু না, সেদিনের ক্যাসেটগুলো আবার শুনিয়ে দেবো। এনডিএর নেত্রী ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের পাশে দাঁড়াতে হয়েছে। আমাদের বিস্তীর্ণ শিল্পাঞ্চল যেটা হাওড়া অবধি ছিল, পরবর্তী সময় হুগলি বা ওদিকটাই সম্প্রসারণ করার চেষ্টা হয়েছে। সেটা বিরাট ধাক্কা খায় হচ্ছে এই টাটার চলে যাওয়ার। রবিবার মোদীর সভা, বুধবার সিঙ্গুরের সানাপাড়ায় বাড়ি বাড়ি ঘোরেন সুকান্ত মজুমদার। বিলি করেন মোদীর সভার আমন্ত্রণপত্র। ওই ছবি তোলার জন্য 2-3টে বাড়িতে যাচ্ছে, তার বেশি বাড়িতে যাওয়ার ক্ষমতা কিংবা মানসিকতা ওনার নেই। পুরোটাই লোক দেখানো। সিঙ্গুর সম্পর্কে কোনো ধারণা আছে নাকি সুকান্ত মজুমদারের? ও জানে নাকি সিঙ্গুরের লড়াই? আরে টাটাকে তো নরেন্দ্র মোদী গুজরাটে রাখতে পারেনি, তো আবার কি করে টাটাকে আনবে? নিউজ 18 বাংলা।